Lesson 1, The Book of Nature, Jawaharlal Nehru, Part 1. When you and I are together, you often ask me questions about many things, and I try to answer them. যখন তুমি আর আমি একসাথে থাকি, তখন প্রায়শই তুমি অনেক বিষয়ে আমার কাছে নানা রকমের প্রশ্ন করো এবং আমিও চেষ্টা করি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে। তাহলে এটা কে বলছেন? জওহরলাল নেহেরু বলছেন। কাকে বলছেন? তাঁর মেয়ে ইন্দিরাকে বলছেন এবং চিঠির মাধ্যমে বলছেন। এটা আগের দিনেই বলেছি যে এই যে টেক্সটটা পড়ব এটা হচ্ছে চিঠির অংশ। জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে বেশ কিছু চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিগুলো একত্রে পরবর্তীকালে একটা বই আকারে প্রকাশ করা হয়, যে বইটার নাম দেওয়া হয়েছিল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। তাহলে চিঠি লিখছেন বাবা তার মেয়েকে। তাহলে এই যে প্রথম লাইনটা, এখানে বাবা তার মেয়েকেই বলছেন যে তুমি আর আমি যখন একসাথে থাকি তখন তুমি আমাকে অনেক প্রশ্ন করো এবং আমিও চেষ্টা করি সেগুলোর উত্তর দিতে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যানট হ্যাভ দিস টক্স। কিন্তু এখন তুমি মুসৌরিতে আছো, অর্থাৎ ইন্দিরা তখন মুসৌরিতে ছিলেন, আর বাবা অর্থাৎ নেহেরু তিনি ছিলেন এলাহাবাদে। ওই জন্য বলছেন যে তো এখন তো তুমি মুসৌরিতে আছো আর আমি এলাহাবাদে রয়েছি, ফলে আমাদের ওই সামনাসামনি যে কথাবার্তা হতো সেটা এখন আর হচ্ছে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তো এখন থেকে আমি যেটা করব, তোমাকে মাঝে মাঝেই আমি চিঠি লিখব। আর চিঠিতে কি লিখব না, আমাদের এই পৃথিবীর বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন বর্ণনা। অ্যাকাউন্টস মানে হচ্ছে বর্ণনা। এবং পৃথিবীর গল্প মানে কি, সেই পৃথিবীতে যত দেশ আছে, অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, অনেক দেশ আছে, গ্রেট অ্যান্ড স্মল, অনেক বড় বড় দেশ আছে, ছোট ছোট দেশ আছে, যে দেশগুলো নিয়ে, সেটা বড় এবং ছোট মিলিয়ে পৃথিবীটা বিভক্ত হয়ে আছে। তো পৃথিবীর গল্প করতে গেলে আমাকে কি করতে হবে না, পৃথিবীতে এই যত দেশ আছে, সেটা বড় হোক বা ছোট, তাদের সবার কথাই কিন্তু আমাকে বলতে হবে। You have read a little about English history and Indian history. তুমি ইংল্যান্ডের হিস্ট্রি এবং ইন্ডিয়ার হিস্ট্রি দুটোই কিছুটা পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটি ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, দো আ বিগ কান্ট্রি, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থস সারফেস। এবং ভারত, যদিও ভারত একটি বিশাল দেশ, কিন্তু পৃথিবীর তুলনায়, পৃথিবীর যে উপরিতল, সেই তুলনায় কিন্তু ভারত পৃথিবীর একটা ছোট্ট অংশ নিয়ে রয়েছে। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it. তাহলে যদি আমাদেরকে এই পৃথিবী সম্পর্কে, আমরা যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবী সম্পর্কে আমাদের জানতে হয়, তাহলে আমাদের অতি অবশ্যই পৃথিবীতে যত দেশ আছে এবং সেই দেশে যত মানুষ বাস করছে তাদের সবার সম্পর্কেই কিন্তু আমাদের জানতে হবে। And not merely of one little country where we may have been born. এবং শুধুমাত্র আমি যে দেশে জন্মেছি শুধু সেই দেশটাকে জানলেই চলবে না। যদি পৃথিবীকে জানতে হয় তাহলে সমস্ত দেশের কথাই জানতে হবে, তবেই কিন্তু পৃথিবীকে জানা যাবে। I am afraid I can only tell you very little in these letters of mine. তবে আমার ভয় হয় যে এই চিঠিগুলোতে হয়তো আমি খুব অল্পই তোমাকে বলতে পারবো। But that little, I hope, will interest you and make you think of the world as a whole. কিন্তু সেই যত অল্পই হোক, সেই অল্পটুকুই আমি আশা করি যে তোমার আগ্রহ বাড়াবে এবং তোমাকে ভাবতে শেখাবে পৃথিবীকে একটি সমগ্র হিসাবে। হ্যাঁ, মানে পৃথিবীটাকেই ভাবতে শেখাবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এবং শুধু নিজের দেশ না, আমরা এই পৃথিবীতে আছি, তার মানে পুরো পৃথিবীটাই আমাদের।
যেরকম আমরা যে দেশে জন্মাচ্ছি সেই দেশের আমরা নাগরিক, সেই একইভাবে তো আমরা পৃথিবীর মাটিতে জন্মাচ্ছি, তো সেটা আমাদের সবার। তাহলে তোমাকে ভাবতে হবে পৃথিবীটাকে অ্যাজ আ হোল, ঠিক আছে? এবং তার যে এই পৃথিবীতে আরও যে সমস্ত মানুষজন আছে তাদেরকে নিজের ভাই এবং বোন ভাবতে হবে। অর্থাৎ বলতে চাইছেন যে আমি যে দেশটায় জন্মেছি শুধু সেই দেশটাই আমার নিজের, বা সেই দেশের মানুষরাই আমার নিজের মানুষ, আমার দেশের মানুষ, এটা ভাবাটা ঠিক না। আমরা যেহেতু সবাই এই যে দেশেরই আমরা হই না কেন, আমরা যেহেতু সবাই এই পৃথিবীর মাটিতে আমরা বাস করছি, তাহলে এই সমগ্র পৃথিবীটাই কিন্তু আমাদের, এবং এই পৃথিবীতে যত মানুষ বাস করছেন তারা কিন্তু সবাই আমাদের কোথাও না কোথাও আমার নিজের মানুষ। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books. যখন তুমি বড় হবে তখন পৃথিবী এবং তার মানুষের গল্প তুমি পড়বে মোটা মোটা বইয়ে। And you will find it more interesting than any other story or novel that you may have read. এবং তখন তোমার মনে হবে যে এই পৃথিবীর গল্প অনেক বেশি ইন্টারেস্টিং কিসের থেকে না, অন্যান্য যে সমস্ত কাল্পনিক গল্প উপন্যাস আমরা পড়ি তার থেকে তুমি দেখবে পৃথিবীর গল্প অনেক বেশি ইন্টারেস্টিং। You know, of course, that our earth is very, very old. Millions and millions of years old. তুমি তো নিশ্চয়ই জানো যে আমাদের এই পৃথিবীটা অনেক পুরনো, প্রায় লক্ষ কোটি বছর পুরনো। মিলিয়ন শব্দটার মানে একটু বলে দিই, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। তাহলে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স বলা মানে বোঝানো হচ্ছে এটা বহু বছর, মানে লক্ষ কোটি বছরের সমান, ঠিক আছে? And for a long, long time there were no men or women living in it. এবং দীর্ঘ সময়, বহু বছর এই পৃথিবীতে মেন অর উইমেন বলতে বোঝানো হচ্ছে কি, মানুষ। অর্থাৎ পৃথিবীতে বহু বছর মানুষের অস্তিত্ব ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস। পৃথিবীতে মানুষ আসার আগে শুধুমাত্র পশুরা ছিল। And before the animals, there was a time when no kind of life existed on the earth. আর পশুদেরও আগে পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যে কোনো রকম জীবনের অস্তিত্বই ছিল না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. আজকের দিনে আমাদের পৃথিবীটা কীরকম? প্রচুর মানুষ, পশু পাখি, গাড়ি ঘোড়া, তাই না? তো সেই পৃথিবীতে, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে সেই প্রাচীন আদিম যুগের পৃথিবীটাকে কল্পনা করা, যখন এসব কিছুই ছিল না, এটা কল্পনা করা কিন্তু আমাদের পক্ষে সত্যিই খুব কঠিন। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বৈজ্ঞানিকেরা এবং সেই সমস্ত পণ্ডিত ব্যক্তিরা যারা এই বিষয়গুলো নিয়ে তারা পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন এবং প্রচুর ভাবনা চিন্তা করেছেন, তারা কিন্তু আমাদেরকে এই কথাই বলেন যে পৃথিবীতে একটা সময় এমন ছিল যে পৃথিবী এত গরম ছিল, পৃথিবীর উত্তাপ এত বেশি ছিল যে সেই গরম পরিবেশে কোনো জীবের পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। And if we read their books and study the rocks and fossils, এবং যদি আমরা তাদের লেখা বইগুলো পড়ি এবং পাথর, ফসিল পরীক্ষা করি। ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, ব্র্যাকেটে দেওয়া আছে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, বহু প্রাচীন কালের জীবজন্তুর দেহের অবশেষ বলা যেতে পারে। আরেকটা জিনিসও বলা যেতে পারে, একটু বলে দিই ফসিল ব্যাপারটা কি। বহু প্রাচীনকালে, একদম আদিম যুগে ধরে নিই, কোনো একটি জীব মারা গেল, সে কোনো একটা মাটি বা পাথরের ওপর মারা গেল। এইবার সময় কাটছে, যুগ পেরিয়ে যাচ্ছে, মৃতদেহটা ওখানেই থাকছে। এবার তার ওপর কী হচ্ছে, মাটি, বালি, পাথরের প্রলেপ পড়ে যাচ্ছে এবং চেপে যাচ্ছে জিনিসটা। এইবার লক্ষ কোটি বছর পর যখন সেই পাথরটা আবিষ্কার করা হচ্ছে,
তখন কিন্তু সেই যে দেহাবশেষ কিচ্ছু নেই, সেই যে জীবটা মারা গেছিল তার দেহের কিন্তু কোনো চিহ্নই নেই, কিন্তু আর একটা চিহ্ন রয়ে যায়। সেটা কি না, সেই যে চাপ পড়ে ওই জীবদেহের একটা ছাপ পাথরের ওপর রয়ে যায়, এইটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় ফসিল। ফসিল কিন্তু জীবের দেহের অবশেষ নয়, ফসিল হচ্ছে এই ছাপ পড়ে যায়, এই ছাপটাকে ফসিল বা জীবাশ্ম বলা হয়, এবং যেটা থেকে রিসার্চ করে অনেক কিছু তথ্য পাওয়া যায়। ফলে এখানে সেটাই বলা হচ্ছে যে আমরা যদি পাথর এবং সেই ফসিল জীবাশ্মগুলোকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো যে হ্যাঁ, এই বৈজ্ঞানিক এবং পণ্ডিত ব্যক্তিরা যে কথাগুলো বলেছেন বা তাদের বইয়ে লিখেছেন সেটাই সত্যি, তারা ঠিকই বলেছেন, এটা আমরা নিজেরাই বুঝতে পারবো।